এস্টেটকে নিয়ে বন্ধ করা ছিল। ওই বাড়ির কেয়ারটেকার সেও সতর্ক ছিল, বাধা দিতে যে দু একটা চট থাপড় খাইছে। তাহলে সতর্কটা কে থাকবে? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে সতর্ক থাকতে হবে সরকারের। সরকার কি সতর্ক ছিল? সরকার কি সতর্ক থাকেন? যদি সরকার সতর্ক না থাকেন তাহলে উনি আমাদেরকে সতর্ক থাকার অনুরোধ করে লাভ কি ভাই? ভালো কথা। আরেকটা কথা আমি বলি, যে জিনিসটা নাকি বলাই জরুরি, তা হলো উনি যে প্রথম যে বক্তব্যটা দিয়েছেন সেটা একটা আপনাদের পড়ে শুনে আরেকবার পড়েছি, কিন্তু আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। তার মানে দেশ জুড়ে যে নৈরাজ্যটা হচ্ছে এর জন্য উনি দায় দিলেন কার উপর? চাপালেন পতিত স্বৈরাচারের উপর, মানে আওয়ামী লীগ সরকারের উপর। আওয়ামী লীগ যারা ছিলেন, আওয়ামী লীগের যে সরকারটা ছিল সেই সরকারটা তো পতিত হয়ে গেছে, তারা এখন নাকি দেশ জুড়ে এই নৈরাজ্যগুলি কায়েম করছে। এটা ঠিক যে আওয়ামী লীগ প্রচুর লুটপাট করেছে, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থও আছে, কোনো সন্দেহ নাই। তারা চাইলে সেই অর্থ মন্দ পথে ব্যয় করতেও পারে। নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা অর্থ ব্যয় করতে পারবে না আমি তা মনে করি না, করবে না আমি তাও মনে করি না, হয়তো করবেও অথবা করছেও, আমি এটা অস্বীকার করছি না। কিন্তু আমরা যে নৈরাজ্যগুলো দেখছি, যে অপকর্মগুলো দেখছি, যে লুটপাট, যে আইনহীনতা, যে মব কালচার, মব লিঞ্চিং যেগুলো আমরা দেখছি, সেগুলোর পিছনে আওয়ামী লীগ জড়িত অথবা আওয়ামী লীগের অর্থ জড়িত, এটা কি এখনো পর্যন্ত কেউ কোথাও কোনোভাবে প্রমাণ করতে পেরেছে? যদি প্রমাণ করতে না পারে তাহলে কিভাবে তাদেরকে দায় দেওয়া হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে? একটা কথা বলেন, শাহবাগ থানায় এই যে তৌহিদি জনতা যে হাজির হলো, যে একটা লোককে তার থানার ভেতরে ঢুকে গারদের সামনে যে তার ভিডিও করা হলো, সেই ভিডিও আবার ফেসবুকে দিয়ে দেওয়া হলো, এখানে আওয়ামী লীগের অর্থ ব্যয় করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেই লোকগুলিকে ধরেন না কেন আপনারা? যে লোকগুলি এই মবটা ক্রিয়েট করেছিল তাদের কাউকে ধরেছেন? একজনকে ধরেছেন? বলেন, ধরেছেন? ধরেননি। যদি না ধরে থাকেন তাহলে আপনি কি করে সিদ্ধান্তে আসলেন যেটা পতিত স্বৈরাচার অর্থ ব্যয় করেছে? কোন একটা ঘটনা আপনি বলেন। গত কয়েক মাসে আপনারা অন্ততপক্ষে একটা ঘটনা বললে তো হবে না, অন্ততপক্ষে 10টা ঘটনা বলতে পারা উচিত। যখন আপনি প্রধান উপদেষ্টা স্বয়ং বলছেন তখন ওনাকে মিনিমাম 10টা ঘটনা বলা উচিত। আপনারা বলেন 2টা ঘটনা, 3টা ঘটনা বলেন যেগুলো পতিত স্বৈরাচার অর্থ ব্যয় করিয়েছে। দেখাতে পারবেন? পেরেছেন? পারেননি? তাহলে ওরকম ঢালাও মন্তব্য কিভাবে করেন? অথচ 2 দিন আগে দেখলাম যে বিবিসির কাছে ইন্টারভিউতে এই প্রধান উপদেষ্টা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অসাধারণ, ভালো আছে, কোনো খারাপ হয় নাই। যদি খারাপই না হবে তাহলে তারা অর্থ ব্যয় করছে, এটা আপনি বলেন কিভাবে? এই জায়গাগুলো নিয়ে আমাদের আপত্তি। ডক্টর ইউনূসকে আমি অনুরোধ করব, প্লিজ রাজনীতির ভাষায় কথা বলবেন না, প্রচলিত রাজনীতি, নষ্ট হয়ে যাওয়া রাজনীতির ভাষায় কথা বলবেন না। এই সমস্ত কথা আমরা আগে বহুবার শুনেছি। নিজের অযোগ্যতা ঢাকার জন্য অন্য কারোর উপর ঢালাও অভিযোগ করা, এগুলো শুনতে দেশের মানুষ আর আগ্রহী না, তারা পছন্দ করে না। আপনি একটা বড় দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসেছেন, আপনি যেভাবে কথা বলেন এটাকে সেন্সিবল কথাবার্তা মনে করা হয় না, মনে করা যায় না। আসলে আপনি তো কোনো দায়িত্বই নিচ্ছেন না। আপনি বলছেন আমরা দেখি, চেষ্টা করি, আমরা এই জগতের লোক ছিলাম না। তো এই জগতের লোক ছিলেন না, এই বিষয়ে জানেন না, দায়িত্ব নিতে গেলেন কেন?
কারণ এখানে তো দায়িত্ব নিয়ে যদি আপনারা না পারেন, এটা তো কারণ আপনার একা ব্যর্থ হবে না, পুরো জাতি এতে ক্ষতিগ্রস্ত হবে। পুরো একটা জাতিকে আপনার নিজস্ব ব্যক্তিগত এক্সপেরিমেন্ট করার জন্য আপনি পুরো একটা জাতিকে ঝুঁকির মুখে ফেলতে পারেন? উচিত হবে? হবে না। আপনি নিজে আনারি এবং সবগুলো আনারি লোককে আপনি কালেক্ট করে নিয়ে আসছেন, এনে আনারি প্রক্রিয়া দেশ চালাচ্ছেন এবং পলিটিক্যাল লিডারের ভাষা শিখে ফেলেছেন এর মধ্যে 7 মাসে। শিখে এখন আপনি বলতেছেন যে এটা পতিত স্বৈরাচার চালাচ্ছে। পতিত স্বৈরাচারে কেউ তো নাই রে ভাই দেশে, এত দূরের উপর আছে। যাও 2-1টা দেশে ছিল, চুপচাপ হয়তো শান্তিপূর্ণ জীবনযাপন করতেছিল, ঘরের মধ্যে চুপচাপ ঘুমাইছিল, তাদের ডেভিল হান্টারের মাধ্যমে তাও তাদেরকে ধরে ফেলেছেন। আর যদি তারা থেকেও থাকে, ওদের দমন করার দায়িত্বটা কার? আপনার তো, সেটা আপনি পারছেন না কেন? আমাদের দেশের এই যে প্রবণতাটা, যে অন্যের উপর দায় চাপানো, নিজের অযোগ্যতা, নিজের অক্ষমতার অজুহাত হিসাবে অন্যের উপর দায় চাপানোর যে প্রবণতাটা, এই প্রবণতা থেকে এই জাতি কবে মুক্ত হবে? আমি অনুরোধ করবো ডক্টর ইউনূসকে যে আপনি আপনার মতো করে কথা বলেন, রাজনীতিবিদের মতো করে কথা বলেন না। আপনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন না, এটা আপনার কাজ না।